দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন দুনিয়া ইয়া তাকলো মুমিনুল লাগি জেলখানা। দুনিয়া হলো রে ভাই এই মুমিনুল লাগি জেলখানা। আর মুমিনুল লাগি জেলখানা যত মুমিনুল লাগি দুনিয়া হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষরে পুলিশে অ্যারেস্ট করার লগে লগে জেলখানার দোকানের লগে লগে যেমন গুনাহ করা সম্ভব হইতো না, ওলা দুনিয়ার মুমিনে এই দুনিয়াত আগমন করার তাকিয়া দুনিয়ার জমিন শরীয়ত গুনাহ তাকিয়া অর্থাৎ গুনাহ সগীরাত তাকি লইয়া কবিরা পর্যন্ত আল্লাহর শরীয়তের উল্টা জীবনে চলতো না। সুবহানাল্লাহ। জেলখানার যেমন সিস্টেম আছে, জেলের যেমন নিয়ম আছে, জেলের মধ্যে যেমন ফর্মালিটি আছে, ওভাবে সিস্টেম করিয়া একজন মুমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, একজন মুমিনের শরীয়ত বিরোধী গুনাহ থেকে নিজরে বাঁচাইব। মদ জুয়া গাঞ্জা সুদ ঘুষ থেকে মুমিনে তার হেফাজত করব। আর মুমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে যতক্ষণ হেফাজত করব ততক্ষণ ই মুমিন জমিন থেকে যাওয়ার লগে লগে রে ভাই আল্লাহ কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ও জান্নাতুল লিল কাফির। আর এই দুনিয়ায় কেন অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারাদের জন্য এই দুনিয়ায় কেন ইয়া থাকলো জান্নাতের বালাখানা। আমার হিন্দু ভাইয়ানতে যত ঢের সরকুয়া না সরকুয়া, আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ানতে উলঙ্গ অবস্থায় যদি এই জন্য নাসারাসি হয় এতে আমি জাবির হুসাইনের কোনো অসুবিধা নাই, আমি মুসলমানেরও কোনো অসুবিধা নাই। আল্লাহ ওদের লাগি দুনিয়ায় কেন জান্নাত বানাইয়া দিছে। মগর মারা যাওয়ার লগে লগেও দুনিয়ারে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। কিন্তু আপনি যদি তার কালচারকে সাপোর্ট করিয়া আপনিও যদি হ্যাপি নিউ ইয়ার হইন আপনি গুনাহ কবিরা করবা, আপনিও যদি খেওরের হ্যাপি বার্থডে টু ইউ হইন আপনি গুনাহ কবিরা করবা। কারণ তার কালচারের লগে আপনি অ্যাকসেপ্টেড হইতে পারতা না। ও যে আমরা কিছু মানুষ ক্রিসমাস আইলে দেখা যায় বড়দিন ডে ফেসবুকে পোস্ট করিয়া দেন সারার লাগি শুভ হোক তোমার খোভাল হোক আর মাথা হোক, কিন্তু শরীয়তে না করে তারার বড়দিন তারা জানে তোমারও তো এখানে ফেম ফিরিতি বা যাবে কি তার লাগবে তুই সুতরো টাকা লা তার করবা লাই হ্যাঁ তুই ফেম ফিরিতির বা চায়নি তুই না ভাই আজটা কিয়া 10 বছর আগে যখন বসলার এক ব্যক্তিরে ডিমাপুর মাল্লা লেংটা করিয়ে সেই সময় ফেম ফিরিতে খানো আসলো। এর লাগি মুসলমান মুসলমানের শত্রু, মুসলমান মুসলমানের কান বসলার দে আল্লাহর বন্দারে লেংটা করিয়া জেল তাকি বার করিয়া দূরে ফিটিয়া আস্তা টাউন ঘুরাইলা। সেই সময় এরা খানো আসলা। এখন যারা বড়দিনের ব্যাপারে সাপোর্ট করিয়া ফেসবুকে পোস্ট করেন, এখন যারা দুর্গা পূজা আইলে পোস্ট করেন, খালি পূজা আইলে পোস্ট করেন, সেই সময় এরা খানো আসলা। এই মুসলমানেরা এর লাগি ইসলাম আর শরীয়তে হারাম করিয়া দিছে। তার ধর্ম তার পালন করিয়া যাইত, তাদের ধর্ম তারা অনুসরণ করিয়া যাও, তোমার নাক গলাইবার কোনো অধিকার নাই। আর তারা আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই তোমার লাগি আটকিয়া বুঝছই না যে তুমি তারারে ওখান হইতে হতাও আর তারা ওখানে ভাম দিই বাইলা না তারা। কিন্তু ইদানিং আমি দেখিয়া আমারে তারা ব্যান্ড করবার লাগি মুসলমানি কিনতে পারছই না, মুনাফিকি কিনতে পারছই না। হিন্দু কিছু ভাই দিয়ে আমার ফোন করাইয়া ওই কি আমার আজ ফোন করছি রিজুয়ার লগে লগে হয় জয় শ্রীরাম। আমি তারা কইলাম বাবা তোর ধর্মত কিনা জয় শ্রীরাম করা কোনো গুণ আইনি আমারে হয়। এত নির্লজ্জ এক ধর্মনি তোমার থানত। আমার হিন্দু ভাইয়ের আশপাশ আসো হুন্ত্রায় তুমি যেন খারাপ পাইও না ভাই। তোমার থান ধর্মর পালন করতে মানুষ কি হলো বাপি দমিন যে তুমি যেন আমরা দূরে সারা জয় শ্রীরাম কয় খায়। আমরা আস্থা ওয়ার্ল্ডে তো 130 কোটি মুসলমান, কিন্তু আমরা তো আজ পর্যন্ত কোনো জায়গাত কোনো হিন্দু মানুষরে কোনো খ্রিস্টান মানুষরে কোনো বৌদ্ধ মানুষরে জুড়ে ধরিয়া থাবড়াইয়া নারায় তাকবীর আল্লাহু আকবার খাইছি না, খাইতে লাগতো না ইনশাআল্লাহ। ই তুমি জানো তো এখানে তলে ফুরিয়া লাগি গেলে এখানে আমরা আল্লাহ মানুষরে ফোন করিয়া করা জয় শ্রীরাম। তার মানে ই জমিনের রাম ভক্ত কেউ নাইনি। এর লাগে ওলা কিছু তারার তোর হিন্দুত্ববাদী ধর্ম 2 কুলাঙ্গারে গোটা হিন্দু ধর্মর বদনাম খতরা। সারা হিন্দু মানুষ খারাপ না, এক ধরাও না, 99% হিন্দু মানুষ বালা। 2 গু উগ্র মিজাজি হতা হিন্দুত্ববাদী ধর্মরে খারাপ বানার। এ লাগে যারা আমার হিন্দু ভাই আমার মাথ হুন্ডায় খারাপ পাইবা না আপনারা। আমি আপনারা ধর্ম টার্গেট করার প্রশ্ন উঠে না। আপনার ধর্ম আপনি পালন করতে সারাদিন ফুরুকুয়া ইনশাআল্লাহ আপনার হেল্প লাগে আমরা করিয়া যাইমু। কিন্তু আমরা রে ফোন করিয়া ই দাক্ষাই দুঃখাই এখান করিয়া আপনি ওখান ফুরকুয়া
তুমি দেখলে তোমাদের বাহুর ক্ষমতা হইতে না আমরা হইতেন শাহ লাগিয়া তোমার তান মনে করলানি সরকার তোমার তান সকলতা তোমার তান আর তুমি যেন আমরা রেখাই শ্রীরাম কইতা এখানে আমরা এখানে অত কমজোর ইমান লইয়া বইছি না এলাকিয়া তাই ফোন করি এরকম সে তাই আর যারা এইরকম মুসলমানদের দূরে দূরিয়া এই শব্দ খাইবার চেষ্টা করতায় ই যেন ইয়াদ রাখিও তোমার তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো আইন সবার লাগি সমান আইন আছে কোর্ট আদালত আছে সবার লাগি সমান লাগে জাবির হোসেনকে হুমকি ধমকি দিয়ে থামাইতে পারতায় না আর জাবির হোসেন থামনেওয়ালা ফুয়াও নাই ও আমার আজকে ফোন করছে ও শিবন দেব নামে এক ছেলে হ্যাঁ ফোন মারছে খালি রাত 3টা ফোন মারছে আমার 3বার এখনো ফোন মারছে ও দেখুন নাম্বার ফোন মারিয়া রিসিভ করা বাদে কয় জয় শ্রীরাম ও আল্লাহর হবিসর গরুর হবিস সরমও করিল না নিজান করতে চিন্তা করেন এটা তো হে করেন না মুসলমান মুনাফিকর বাচ্চা ইনতে আমার ব্যান্ড করতে পাত্রা না এখন চাইতে আমি যদি হিন্দু ধর্ম মানুষটি যদি কুচ্ছু করাইতে তো হিন্দু মানুষ আমার ফিস লইবা আর তুমি সাসারে দিল হারাই দিল আমার এমরা করবে আমার গন্ঠা বাজাইবা তুমি এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সচেতন এই সমাজের সুদ মদ ধোঁয়া গাঞ্জা থেকে বাঁচাই এই সমাজের নোংরামিত থেকে বাঁচা কুয়া এই সমাজ আল্লাহ হলা বানা কুয়া ও আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ বিশ্ব নবী বলেন 3 আমল যত মুসলমানে জমিন করবায় 3 আমলের মধ্যে যত মুসলমান জমিনের মধ্যে পাবন্দী হইবায় কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইবায় 1 নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান 1 নম্বর বিশ্ব নবী বলেন যত মুসলমানে জমিন হালাল খাইবায় যত মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজিক খাইবায় হালাল ব্যবসা বাণিজ্য করবায় হালাল ইনকাম জমিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া হালাল খানেওয়ালা হালাল ইনকাম করনেওয়ালা হালাল রুজি রোজগার করনেওয়ালা যতজন মুসলমান হল জমিন থাকবায় এরা মারা যাওয়ার বাদে কিয়ামতের দিন জান্নাতে যাইবায় সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন মুসলমানে যদি 1 লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায় এরা 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না নাউযুবিল্লাহ যে মুসলমানে জমিনের মধ্যে হারাম খাইবায় হারাম ব্যবসা বাণিজ্য করবায় যে মুসলমানে হারাম রূপে জমিনে চলাফেরা করবায় এরা জমিনের মধ্যে যারা হারাম খাইবায় হারাম লইয়া চলবায় 40 দিন পর্যন্তই মুসলমানের কোন নেক দোয়া কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না রে ভাই আর বিনা কবুল হওয়া দোয়া কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় রোজা কবুল না হওয়া অবস্থায় যত মুসলমান এই জমিন থেকে যাইবায় বিশ্ব নবী বলেন এদের জন্য জাহান্নাম ওয়াজিব নাউযুবিল্লাহ অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল ও দুনিয়ার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া হইয়ার প্রতিজন ইমানদার মুসলমান পুরুষ প্রতিজন ইমানদার মুসলমান নারীরে আল্লাহ মহব্বতার মায়া করিয়া আল্লাহ সম্মানজনকভাবে জিকির করেন ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নিজে সুদ থাকি বাঁচো সুদ নামক বস্তু থাকি নিজরে বাঁচাও তোমাদের পরিবার পরিজনরে সুদ নামক বস্তু থাকি তোমরা বাঁচাও কারণ সুদ এমন এক বস্তু কারণ পরিপূর্ণ যদি মুমিন হইতে কোনো মুসলমান চায় কারণ মুমিন যদি পরিপূর্ণ হক্কানি রব্বানি যদি মুমিন রূপে রূপান্তরিত হইতে চায় আমি আল্লাহ হইয়ার তোমাদেরকে সুদ নামক জিনিস থাকি বাঁচিয়ে থাকিও কারণ সুদ এমন একটা বস্তু রে ভাই কোনো মানুষে যদি জমিনের মধ্যে 1 টাকা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি 1 টাকা সুদ এই জমিনের মধ্যে খাইলায় এরা জীবনে কোনোদিন জান্নাত যাইতে পারতো না বরং নবী যে ফরমায় ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো নাউযুবিল্লাহ মুফাসসিরিনে কেরামগণ বলেন কোন মুসলমানে যদি 1 টাকা সুদ খায় কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায়
ইগে তার মার লগে তার জনম দুঃখিনী মার লগে 35 থাকি 70 বার ও জমিন দিনা করিয়া যতখান গুনাহ হইব এর থাকি মারাত্মক গুনাহ হইব আউযুবিল্লাহ। অর্থাৎ মার লগে দিনা করিয়া যদি কোনো উম্মতে মার লগে দিনা করতে চাও নবীজি ফরমায় সুদ খাও। এখন এলা কোন উম্মত আছে সুদ খাইতো, কোন উম্মত আছে মার লগে দিনা করতো? কিন্তু আমরা সুদ তো হর খাইয়া সুদরে আমরা গুনাহ মনেও করি না, আমরা একটা স্লাইড মনে করি ইন্টারেস্ট। ব্যাংকও আপনি টেকা তৈলে ব্যাংকে আপনার ইন্টারেস্ট শব্দ ওখান বুঝাইয়া আপনারা দিলা সুদ হয় না দেখে সরাসরি আপনার ব্যাংকর যারা কর্মচারী থাকে এরা আপনার কোনোদিন সুদ হইতো না, কইব ইন্টারেস্ট। এখন আপনারা ইয়াদ রাখবা পায়খানা ছিলেন নি, পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই বাতই না, না পায়খানাতে সুদ ইংলিশে ইন্টারেস্ট যদি হয় তে হও তার সুদও সুদ রে ভাই, ইগু আর কোনোদিন হালাল হইত এলাকি শরীয়তে আর মুসলমানে ইসলামে আপনার এখন সুদ নামক বস্তুটা কি আপনি নিজরে বাঁচাইয়া রাখতে। নবীজি ফরমান কোনো মানুষে যদি তোমার মায়ের লগে 35 বার জিনা করতে চাও আমি নবী তোমারে কইয়ার তুমি জমিন 1 টাকা পরিমাণ সুদ খাইও। আর মায়ের লগে তো জিনা করা দূরের কথা, একজন মুমিন মুসলমানে জমিনের মধ্যে মারবায় হারাম চৌকে তাকানো পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি প্রকৃত মুমিন তুমি হও জমিনে কোনোদিন সুদ খাইতে না, সুদ দে মুসলমানে জমিনও খাইবা আর যত মুসলমানে সুদ দিবা আর যত মুসলমানে সুদর পরামর্শ জমিনও দিবা সারা এক গুনার মালিক হইবা। এখন আউযুবিল্লাহ। অর্থাৎ সুদ খাইয়া যতখান গুনাহ সুদর পরামর্শ দেনেওয়ালাও সেম গুনার মালিক হইবা। আমরা জমিনের বেটিন বন্ধনাত পার হয়ে যায়, আমরা জমিনের বেটিন বন্ধনা আলা জামাই করো তৈয়া বন্ধনা লোয়া বেটায় সারাদিন মাতার গাম ভাত ফলাইয়া সারাদিন মাতার গাম ভাত ফলাইয়া বেঠায় বাড়ির যায় বেটিয়ে ভানির গ্লাস আগইয়া দিতে না হইবে লইয়া খাইলাও। আর বন্ধনার বাইসাব যেতুয়া দেখবা বেটিয়ে মুখর মধ্যে আঠা ময়দা মুখর বিছিনা বিট লাগাইয়া আর হাড়ি আপনি গুঞ্ঝা মারিয়া গিয়া খাইব আপনি এসেছেন স্যার আপনি বসেন, আপনার কি কোনো কষ্ট হচ্ছে, আপনাকে একটু হালকা বাতাস দিতে লাগবে। হ্যাঁ জামাইতে কি হকুর লোকে মায়া বেশ খার লোকে মায়া বেশ ভাই বন্ধনার বাইসা বল লাগি জামাই দেবো তো বাতাস নাই, জামাই দেবো তো যত্ন নাই, যতক্ষণ যত্ন বন্ধনার বাইসা বলে বুঝা তার হিকে ফুন্না বিয়ার ঠাই নয় জামাই ওগুলো হয়েছে এর লাগে আমরা হরুতা এটার ফিউচার বালা হন এটা হরুতা পড়া ভাই না বাইরাইতে হনু যেন বনে ফ্যাক্টরি এই ফ্যাক্টরিত ফরমালিন ঢুকি গেছে, যে ফ্যাক্টরিত থাকি বনিয়া ফ্রেম বনিয়া বারোইত এই ফ্যাক্টরিত কেমিক্যাল ঢুকি গেছে। আর কেমিক্যাল ঢুকার কারণে এগুলো ফ্যাক্টরিত থেকে বার হইলে অরিজিনাল মাল হইয়া বার হয় না, ডুপ্লিকেট মাল বার হয়। লাগে মিনারেল ওয়াটারও 2 কোয়ালিটি আছে, লিচিও 2 কোয়ালিটি আছে, অরিজিনাল একটা আর ডুপ্লিকেট। মাত বুঝা জাননি ভাই আপনারা মাথুন না খেলে কি তৈস গুছানি তে হ্যাঁ কি না কিছু হইতে লাগে আপনি সুদ নামক বস্তুটা কি বেঠিন বাসাইন সুদটা কিয়া এটা সমাজে একজন নারী যদি দিনদার হয়, একজন নারী যদি মুত্তাকি পরহেজগার হয়, এক নারীয়ে গোটা এক জেনারেশনটে জমিন বদলাইতে পারবো। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। একটা জেনারেশনটে পরিবর্তন করতে পারবো এক নারী যদি দিনদার হয়, এক নারী যদি মুত্তাকি হয়, এক নব প্রজন্মরে তাই বদলাইতে পারবো। এর লাগি নারী জাতিরে শিক্ষিত বানাক আল্লাহওয়ালা বানাক, নারী জাতিরে ফর্দাওয়ালা বানাক সুদটা কি নারী জাতিরে বাসাক কুয়া। আজ আমার বহুত বনিতে তো সিগারেট বিড়িও খায়, হ্যাঁ বহুত বনিতে সিগারেট বিড়ি পর্যন্ত খায়। হ্যাঁ হোটেল গিয়া দে তোমার সাবল লগে যে ঘুরে আপনারা BF হইন না কিতা হইন, হ্যাঁ সংক্ষিপ্তে BRF ও গুয়ে দেখো ঘুরে লগে লইয়া গিয়ে হোটেল দে বইনে সিগারেটর ঠান দেরি। হ্যাঁ বুঝা দা তাই লেখানা সিগারেট খাড়া ইয়ে হাইলান দি তার খেও নাই, করিমগঞ্জ খেও নাই, শিলচার খেও তাই আনুক্কা হারা লাগে। এরা সমাজের মেসেজ কিতা দিতে স্যার যে আমরা সিগারেট খাওয়া শিখি আর তোমরা খাইও ভবিষ্যতে, এটা যাই আছে লাগে। আমার লাইফে এক ঘটনা ইয়াদ করি, আমি 2009 ইংরেজি এক মসজিদে ইমামতি করতাম।
মসি ছুটি দিয়ে ওলা যাওয়াত লাগছি বন্ধে দি ওলা গোফাটোর লাগান রাস্তা আগে তো গোফাট হইতা মানুষে গোফাট হয়ে জানি মুরব্বী হয় ও গোফাটে দিয়ে আটিয়া যাই আর সাইটে দি ভানি থুরা থুরা মেঘ ভরছে আখতা দেখি এক মুরব্বী বেটির খালি বুর্গার ভিতরে খালি ধুমা মারো আমি মনে করছি আগুন লাগছে ওই ঠেলামারি গাতো ফেলাই দিছি বেটি আমার হইলে আল্লাহ উল্লাহ দেখ দাহুল্লাহ দেখ দাহুল্লাহ কারণ শাশি গো তোমার দেখি আগুন লাগ গেছে ওই না রে বা আমি বিড়ি খাইয়া হইলাম এক বিড়িয়ে তোমার গাতো পর্যন্ত ভাড়া নিল আইছে তেল লাগি নারী জাতি তাক বিড়ি খাওয়া চলে এরকম করে বসছো মুরব্বী বেটিনতে বিড়ি খাই না এখন খাইলে তুই গিয়ে সিগারেট খাই না সাদা খাই না মাথা কইতে এখন করে বেটিনতে সাদা খাই হয় এর লাগিয়া নারী জাতির আপনি বন্ধনার থেকে বাসা কোয়া বন্ধন আইতাত আছে নি বন্ধনা বন্ধন বুঝেন না হ্যাঁ দিকার করি আমি ইনো জামাই অকল খেও থাকলে মাইন করি বিয়া আপনি করছেন না তাই করছে তাই না আপনি তাই করছেন আনসার বড় সুজা দিলাইলাম আছে হ্যাঁ হ্যাঁ বিয়া আপনারা করছেন না তাই করছেন আপনারা করছেন এখন যদি আপনি বিয়া করিয়া যদি আপনার বেটির উচিত দেন তো সিস্টেম ওলা করো কোয়া বেটির ফেটিকুট ব্লাউজ হাড়ি আপনি লাগাইয়া গরো তা হোক কোয়া বেটির খাস বেটির খান বাসা বেটির গোলাত সরা সারা আপনি লাগাইয়া গরো রান্দা বান্দা করো কোয়া আর বেটির আপনার শার্ট প্যান্ট লাগাইয়া উচিত দে কোয়া ও সিস্টেম উল্টা ওর না নি ভাই না তৈন না খেনে হাসা হইব নি ওলা আস্তাগফিরুল্লাহ এরাও তো হইব না আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ও পৃথিবীর পুরুষ জাতি এখন আমি আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী নারী জাতির তত্ত্বাবধায়ক হিসাবে তোমাদেরকে জমির মধ্যে দিয়া দিলাম ও নারী জাতির যত কিচ্ছু লাগে যত কিচ্ছু প্রয়োজন সম্পূর্ণ তোমরা জমির মধ্যে আদায় করিয়া যাইও একজন নারীরে কোনোদিন বাজারও ছাড়িও না একজন নারীরে কোনোদিন রাস্তাঘাটে হাটে মাঠে জমির মধ্যে ছাড়িয়া দিও না এত শরীয়তের উলঙ্ঘ হইব শরীয়তের উল্টা হইব নাউযুবিল্লাহ দেখি নারী জাতির রক্ষণাবেক্ষণকারী পুরুষ নারী জাতির জিম্মাদার পুরুষ যদি মেয়ে হয় তে বাপ আছে বাপ যদি তাকে না তে বড় ভাই আছে এর লাগি নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে একজন নারী যদি জাহান্নামের মধ্যে যায় রে ভাই এই নারীয়ে যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নাম নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামও যাইতো না 1 নম্বর ওই নারীর বাবা 2 নম্বর ওই নারীর মা 3 নম্বর ওই নারীর বড় ভাই 4 নম্বর ওই নারীর স্বামী ও 4 জনের যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নাম নিছে না অতক্ষণ পর্যন্ত এই নারী কিয়ামতের দিন দুজখ যাইতো না এখন আউযুবিল্লাহ